হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা হুকস পর্যন্ত ছিলাম। আজকে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনস মেনুটা দেখব। আমরা আপাতত প্রাইভেসিটাকে স্কিপ করতেছি। ওকে, তো এডিটরে চলে যাই। এই আমাদের প্লাগইনের গতকাল পর্যন্ত কোড। দেন এই এক্সিটটা যদি আমি কমেন্ট করি তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা রান করবে। ওকে, দেন এই আমাদের প্লাগইন ড্যাশবোর্ড, আমাদের মেইন সাইট, প্লাগইনটা অ্যাক্টিভেট করা আছে এবং এই সমস্ত কোড আমরা কেটে দিই, এগুলো দরকার নেই। আমরা জাস্ট এখন ওয়ার্ডপ্রেসের ভিতরে কোন ফাংশন কীভাবে কাজ করে এইগুলো শিখতেছি। এখন পর্যন্ত কিন্তু আমরা প্লাগইন বানানোতে যাই নাই, মানে মেইন যে প্লাগইন এইটাতে এখন পর্যন্ত যাই নাই। আমরা এগুলো দেখব, তারপরে সব কিছু ইমপ্লিমেন্ট করে প্লাগইন ডেভেলপ করব। ওকে, এখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন যে মেনু আছে মেনুতে চলে গেলাম। তো এখানে দেখেন টপ লেভেল মেনুস, দেন পরে সাব মেনুস, দুইটা আলাদা আলাদাভাবে আছে। টপ লেভেল মেনুস এই যে মেনুগুলো ডাইরেক্টলি দেখা যাচ্ছে বাম পাশে দেখেন, এইগুলো টপ লেভেল মেনুস। এবং একটা মেনুতে যখন আমি হুবার করতেছি তখন এই দেখেন অল পেজেস, অ্যাড নিউ, এইগুলো সাব মেনু। ওকে, তো ফার্স্ট আমরা এই টপ লেভেল মেনুগুলো ভিউ করি। এখানে দেখেন ডক্সে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা যদি একটু পড়েন তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। আমি জানি আপনারা পড়বেন না, তারপরেও পরে দেখার জন্য রিকোয়েস্ট রইল। ওকে, কপি, জাস্ট এটা কপি করলাম, দেন পেস্ট। তো এখানে দেখেন আমি যেই কপি পেস্ট করলাম, এখানে কিন্তু আমাদের এই যে পেজ টাইটেল, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি, মেনু স্লাগ, ফাংশন, আইকন ইউআরএল, পজিশন, তো এইগুলো আপনাদের একটা একটা করে ব্যাপারটা বোঝা লাগবে। তো কপি করলে জাস্ট এগুলো এরকম দেখাচ্ছে। তো এখানে আমরা লিখব পেজ টাইটেল। অ্যাকচুয়ালি আপনি কি টাইটেল দিতে চাচ্ছেন যা আপনার মেনুতে এখানে দেখাবে। ওকে, তো আমি এটা কেটে দেই, কেটে দিয়ে নিজে নিজে লিখি মেনু পেজ। ওকে, তো এই ফাংশনটা মেনু পেজ। ফার্স্ট টাইটেল নিবে আমাদের, টাইটেল ধরেন ডব্লিউপি টুডো প্লাগইন। তো এখানে দেখেন অটোমেটিকলি আমার এডিটরে লিখে দিছে। তো এডিটরে লিখে দিছে, ব্যাপারটা এরকম না, কোপাইলট ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই শেখার সময় এগুলো ইউজ করবেন না। ওকে, তো ফার্স্ট আমাদের এই পেজ টাইটেল ডব্লিউপি টুডো প্লাগইন। দেন কি মেনু টাইটেল। এই মেনু টাইটেল আর পেজ টাইটেলের একটা ব্যাপারটা আপনাদেরকে দেখাই। তো এখানে কিছু একটা মিসম্যাচ হয়ে গেছে, তো অটোমেটিকলি লিখে দিলে আর কি যা হয়। তো এই ব্যাপার। তো এই অ্যাড মেনু পেজ, যে অ্যাড মেনু পেজটা সরাসরি যদি আপনি ডাইরেক্টলি এরকমভাবে দেন তখন এই এই এররটা থ্রো করতেছে। কেন? কারণ এই অ্যাড মেনু পেজটা অবশ্যই আপনার একটা অ্যাড অ্যাকশনের মধ্যে দেওয়া লাগবে। যেমন আমি এটা যদি কমেন্ট করি, ফার্স্টে অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশনটা হবে অ্যাডমিন মেনু। এটা ওয়ার্ডপ্রেসের বিল্ডিং অ্যাকশন। এই অ্যাডমিন মেনু এইটা আপনার ওই যে অ্যাকশনের ব্যাপারটা যখন আপনাদেরকে বলছি, মানে এটা আসলে কীভাবে কাজ করে, তারা যেখানে মেনু ডিসপ্লে করতেছে, মানে ড্যাশবোর্ডে আমি যদি যাই, তো এই ড্যাশবোর্ডে যেখানে মেনু ডিসপ্লে করতেছে, উপরের এরর দেখে হতাশ হবেন না। এই মেনুর এখানে তারা একটা ডো অ্যাকশন দিয়ে রাখছে, যার নাম ডো অ্যাকশন দিয়ে রাখছে, যার নাম অ্যাডমিন মেনু। তো ওই হুক নেম অ্যাডমিন মেনু। তো এই অ্যাডমিন মেনুটাকে আমরা এখন অ্যাড অ্যাকশন করে জাস্ট এই নেমটাকে ধরতেছি। দেন এখানে আমরা নতুন মেনু ওপেন করার মতন, মানে এইখানে যদি কিছু করতে চাই, ব্যাপার এই অ্যাকশন হুক যেভাবে কাজ করে এক্স্যাক্টলি সেম। ওকে, তো এখন এই ডব্লিউপি টোডো প্লাগইন মেনু, এটা আমাদের কলব্যাক CFUN ফাংশন ডব্লিউপি টোডো মেনু। ওকে, দেন এইখানে যদি কিছু একটা দেই, যেমন আমি দিলাম বারডাম এক্সিট, দেন তো এখানে দেখেন এই যে SDF দেখাচ্ছে। ওকে, তো এর মধ্যে আমাদের এই অ্যাড মেনু পেজটা রেন্ডার করা লাগবে, এই ফাংশনটা, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। ওকে, জাস্ট কাট করে নিলাম, দেন এইখানে পেস্ট করলাম। এখন যদি আমরা দেখি, এই দেখেন ডব্লিউপি টোডো উপরে দেখাচ্ছে, এটা সাইটের টাইটেল, সরি টোডো লিস্ট, হ্যাঁ টোডো লিস্ট। ওকে, এই দেখেন ডব্লিউপি টোডো প্লাগইন, এটা পেজের টাইটেল, দেন মেনু টাইটেল, মেনু টাইটেল টোডো লিস্ট। এখানে দেখেন আমাদের যে মেনুতে দেখাচ্ছিল এটা এই টোডো লিস্ট। তো আমি একটা একটা করে দেখাই, মানে ব্যাপারটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। আমি নিচে নিচে দিয়ে দিই, যার দরুন আপনারা বুঝতে পারবেন।
ওকে, এই হচ্ছে পেজ টাইটেল ডব্লিউপি টোডো প্লাগইন, এটা হচ্ছে পেজের টাইটেল। দেন মেনুতে আসলে কি দেখাবে, টোডো লিস্ট বা ধরেন টোডোস, আপনি যা দেখাতে চান টোডোস। এই ক্যাপাবিলিটি যে বিষয়টা আছে, ক্যাপাবিলিটি আসলে কি, ক্যাপাবিলিটি হচ্ছে আমি এখন যে ইউজার দিয়ে লগ ইন করে রাখছি, আমি হচ্ছে এখন ইউজার দিয়ে লগ ইন করে রাখছি এই ইউজার অ্যাডমিন ইউজার, অ্যাডমিনের যে ক্যাপাবিলিটিগুলো আছে সবগুলো পাবে। তো প্রতিটা ইউজারের রুল ওয়াইজ আলাদা আলাদা ক্যাপাবিলিটি আছে। তো বাই ডিফল্ট অ্যাডমিনের হচ্ছে ম্যানেজ অপশান থাকে। আমরা যখন ইউজার রুল নিয়ে কাজ করব তখন এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাবো। আপাতত জাস্ট এইখানে আপনারা ম্যানেজ অপশানস দিয়ে নেবেন। ওকে, দেন হচ্ছে এই মেনু স্লাগ। মেনু স্লাগ কি, ডব্লিউপি টুডো প্লাগইন যে মেনু স্লাগ দেখতেছেন, এই মেনু স্লাগটা আসলে কি, আমরা যখন কোনো একটা পেজ বা পোস্ট কিছু একটাতে ভিজিট করি, ধরেন এখানে ভিজিট করলাম, এই যে পোস্ট নিউ দেখাচ্ছে, মানে এখানে এইরকমভাবে দেখাবে এইটা ডব্লিউপি টোডো প্লাগইন। ওকে, দেন হচ্ছে এই কলব্যাক। তো উপরের দিকে এখানে দেখেন একটি ইরর থ্রো করতেছে ডব্লিউপি টোডো প্লাগইন পেজ। এখানে আমরা যে একটি কলব্যাক ফাংশন দিয়ে রাখছি, এই ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদের নেই, যার ধরুন ইররটা থ্রো করতেছে। ওকে, এই ফাংশনটা দিলাম, এখন কিন্তু ইররটা চলে যাবে। আমি যদি দেখি তো ইররটা কিন্তু চলে গেছে। ওকে, দেন হচ্ছে যে আইকন ইউআরএল, এখানে আপনি আইকন ইউআরএল দিতে পারেন, কোনো যদি স্পেসিফিক আইকনের ইউআরএল থাকে যদি আপনি দেন সেই ক্ষেত্রেও এটা কাজ করবে। আদারওয়াইজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে এই যে আইকনটা দেখাচ্ছে এটা হচ্ছে ড্যাশ আইকন, ডব্লিউপি ড্যাশ আইকন লিস্ট। ওয়ার্ডপ্রেসের যে ড্যাশ আইকনগুলো আছে এর এইখানের যা আছে এইগুলো আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এখানে দেখেন কি হচ্ছে ড্যাশ আইকন লিস্ট ভিউ। তো এখানে যদি আপনি কোনো একটা আইকন ইউজ করতে চান, যে কোনো আইকন ইউজ করতে পারবেন, অথবা চাইলে আপনি আপনার ডিরেক্টরি থেকেও কোনো আইকন, প্লাগইন ডিরেক্টরি থেকেও আইকনের লিঙ্ক দিতে পারেন, অথবা কোনো সিডিএনের আইকনের লিঙ্ক দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, দেন হচ্ছে এই প্রায়োরিটি, এই প্রায়োরিটি না, পজিশন, টাইপ অফ প্রায়োরিটি। তো এইটা দেখেন এই নিচের দিকে দেখাচ্ছে। তো যদি এটা আমরা হচ্ছে 10 করে দেই, এখন দেখেন এই টোডোসটা উপরে দেখাচ্ছে। যদি আমরা হচ্ছে 1 করে দেই তখন দেখেন এই সবার উপরে চলে গেছে। ওকে, তো আমরা আপাতত হচ্ছে এটা 10 দিয়ে রাখি। তো এখানে মিডিয়ার নিচে দেখা প্রবলেম নাই টোডোস। তো এই টোডোসে যখন আমি ক্লিক করতেছি তখন এখানে দেখেন পেজ ইকুয়াল টু ডব্লিউপি টোডো প্লাগইন, মানে এইটা হচ্ছে আপনার এই মেনু স্লাগ ডব্লিউপি টোডো প্লাগইন। এটা যদি আমি চেঞ্জ করে এস দিই, ধরেন দিলাম এস, তো সেই ক্ষেত্রে দেখবেন এইটা অ্যাক্সেস করতেছে না, কারণ এখানে পেজ ইকুয়াল টু ডব্লিউপি টোডো প্লাগইন লেখা। যদি সাথে এস অ্যাড করি, এন্টার, এখন কিন্তু অ্যাক্সেস করতেছে। ওকে, তো এসটা কেটে দিলাম। আর এই যে ডব্লিউপি টোডো প্লাগইন পেজ যে আমরা কলব্যাক দিয়ে রাখছি, এইখানে যদি আমরা কিছু একটা করতে চাই, মানে ধরেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিলাম, ধরেন এটা আমরা ডাইরেক্টলি ইকু দিতে পারি, ইকু হ্যালো ওয়ার্ল্ড। ওকে, টোডো লিস্ট এই জনের মধ্যে এই এসটা অ্যাড করায় এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। ওকে, তো এই পেজে দেখেন এই যে টোডো লিস্ট দেখাচ্ছে। এখন এই পেজের ভিতরে আপনি যা কিছু করতে চান, আপনার HTML CSS বা যা কিছু আছে সব কিছু আপনি এই ফাংশনের ভিতর থেকে প্রসেস করতে পারবেন। মানে এই মেনুতে যখন আসবেন এই ফাংশনের ভিতর থেকে প্রসেস করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, মানে মেন যে মেন মেনু এভাবে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সাব মেনুতে চলে যাব। তো আমি আবার বলতেছি ব্যাপারটা, এই অ্যাড অ্যাকশান হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ডিংয়ে একটা অ্যাকশান। আপনি যদি মেনু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে অ্যাডমিন মেনু, এটা ওয়ার্ডপ্রেসের, এটা আপনার দেওয়া লাগবে। দেন হচ্ছে এটা একটা কলব্যাক ফাংশন। তো কলব্যাক ফাংশনের মধ্যে আপনি অ্যাড মেনু পেজেস দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো অ্যাড মেনু পেজেসের মধ্যে ফার্স্ট এখানে দেখেন সব কিছু লেখা আছে, পেজ টাইটেল, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি, মেনু স্লাগ, কলব্যাক, আইকন ইউআরএল, দেন হচ্ছে পজিশন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা সাব মেনুতে যাই। সাব মেনু, ওকে, মানে মেনুর আন্ডারে আপনি যদি কোনো মেনু দেখাতে চান তো সাব মেনুতে ব্যাপারটা এক্স্যাক্টলি সেম। তো এখানে জাস্ট হচ্ছে এই সাব মেনু পেজে এই অ্যাড অ্যাকশান দেখেন, অ্যাড অ্যাকশানটা এক্স্যাক্টলি আপনার হচ্ছে অ্যাডমিন মেনুতেই, দেন হচ্ছে কলব্যাক এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র একটা জায়গায় একটু পার্থক্য আছে। এটা কোন জায়গায়, ধরেন আমরা যদি এই মেনুটাকে কপি করি, জাস্ট কপি করলাম, দেন হচ্ছে এটা সাব মেনু করে দেব, কপি করার দরকার নেই, লিখলাম সাব মেনু পেজ। ওকে, তো সাব মেনু পেজের এখানে দেখেন
ফার্স্ট যা নেয় তা হচ্ছে আপনার এই প্যারেন্টস লাগ বলতে আপনি কোন মেনুর আন্ডারে দেখাতে চাচ্ছেন। এখানে তো অনেক মেনু আছে, এখানে পোস্ট আছে, মিডিয়া আছে, কমেন্ট আছে, আপনি কোন মেনুর আন্ডারে অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছেন এটা আপনার দেওয়া লাগবে প্যারেন্টস লাগ। এখানে দেখেন আমাদের যে প্যারেন্ট যে মেনু আছে অ্যাড মেনুতে, এর স্লাগ হচ্ছে ডব্লিউপি টোডো প্লাগইন, এইখানে অবশ্যই আপনার ডব্লিউপি টোডো প্লাগইন দেওয়াই লাগবে। দেন বাকি যা আছে এটা হচ্ছে যে পরবর্তীতে জানে তা হচ্ছে পেজ টাইটেল, তারপরে হচ্ছে মেনু টাইটেল, দেন হচ্ছে ক্যাপাবিলিটি, দেন মেনু স্লাগ, মানে সাবমেনুর যে স্লাগ, এই স্লাগের যে ব্যাপারটা এক্স্যাক্টলি সেম, তো এটা সাবমেনুর জন্য আলাদা একটা স্লাগ। দেন হচ্ছে কলব্যাক, এই কলব্যাক এরকমভাবে আপনি সাবমেনুতে যদি কিছু করতে চান ফাংশন, এই কলব্যাক ওকে জাস্ট হচ্ছে অ্যাড নিউ টোডো এরকম দিয়ে রাখলাম। দেন আমরা এটা যদি রিলোড করি তো এখানে দেখেন এই যে টোডোসের আন্ডারে এখানে এই যে অ্যাড নিউ দেখাচ্ছে। তো অ্যাড নিউতে আমরা যদি ক্লিক করি দেখেন এই যে অ্যাড নিউ টোডো দেখাচ্ছে, এটা আসলে কই থেকে দেখায়, এই যে এইখান থেকে দেখাইতেছে। তো আমি আবার ব্যাপারটা বলতেছি, সাবমেনুতে ফার্স্ট আপনাদের জানে তা হচ্ছে প্যারেন্টস লাগ বলতে এই যে আপনার যে মেনুর আন্ডারে আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই মেনুর স্লাগ অবশ্যই দেওয়া লাগবে। ওকে, দেন হচ্ছে পেজ টাইটেল। তো পেজ টাইটেলের ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম সম্ভবত। তো পেজ টাইটেল হচ্ছে উপরের দিকে দেখেন আপনার, আমি যদি এটা রিনেম করে দেখাই ব্যাপারটা, অ্যাড নিউ টোডো এস তিনটা এস দিয়ে দিলাম। এই যে উপরের দিকে দেখেন এইখানে আমি যেখানে মাউস ধরে রাখছি এই পেজের যে টাইটেল এইখানে দেখাচ্ছে টোডোস। ওকে, দেন হচ্ছে এই যে মেনু টাইটেল তো এখানে দেখায়। ওকে, দেন ক্যাপাবিলিটির ব্যাপারে কিছু বলে নাই, জাস্ট আপনারা হচ্ছে আপাতত ম্যানেজ অপশানস দিয়ে নেবেন, এটা ইউজারের ক্যাপাবিলিটিস আর কি, ইউজার অ্যাক্সেস করতে পারবে এই মেনুটা অথবা পারবে না এরকম টাইপের। দেন হচ্ছে মেনু স্লাগ, এটা নিউ একটা স্লাগ দিবেন, মেনু স্লাগ। যখন আমরা অ্যাড নিউতে যাই তখন দেখেন এটাই ডব্লিউপি টোডো প্লাগ ইন নিউ অন্য একটা পেজে চলে যাচ্ছে। দেন এইটা হচ্ছে ডব্লিউপি টোডো প্লাগ ইন নিউ, অথবা এটা হচ্ছে আমরা দিতে পারি সাবমেনু এটা এখানে দিয়ে দিই। ওকে, সাবমেনু, আর এটা হচ্ছে এই কলব্যাকের মেনু দিয়ে দিই। সরি, উপরের দিকে আমাদের হচ্ছে এটার নাম অলরেডি মেনু আছে, তো এটা মেনু দিলে কনফিগ করবে, পেজই থাকুক, প্রবলেম নেই। ওকে, তো আশা করি এই মেনুর ব্যাপার এবং সাবমেনুর ব্যাপারটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো এখানে আরও কিছু ব্যাপার আছে। ওকে, তো নিচের দিকে যাই আমরা, এখানে দেখেন হচ্ছে প্রিডিফাইন্ড সাবমেনুস বলতে হচ্ছে এখানে দেখেন ড্যাশবোর্ড পেজ, পোস্ট পেজ, মানে এখানে যে মেনুগুলো আছে অলরেডি এক্সিস্টিং যে মেনুগুলো আছে প্লাগইন পেজ, এইগুলোতে যদি আপনারা কোনো সাবমেনু অ্যাড করতে চান, এটা তো মেন মেনু, সেই ক্ষেত্রে এখানে মেন মেনু অ্যাড করতে পারবেন না। সাবমেনু যদি অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে ব্যাপারটা এক্স্যাক্টলি সিমিলার সেম, জাস্ট আপনার কী করা লাগবে, আপনার হচ্ছে ওইটার যে প্যারেন্টস লাগ, যেরকম এইটার প্যারেন্টস লাগ আছে ডব্লিউপি টোডো প্লাগইন, তো সাবমেনুর যে প্যারেন্টস লাগ ওইটা দেওয়া লাগবে। যেমন হচ্ছে এখানে দেখেন তারা কিছু এক্সাম্পল দিয়ে রাখছে, এ টোলস, আমরা ধরেন হচ্ছে ইউজার পেজে একটা মেনু অ্যাড করি, তো এখান থেকে দেখি আমরা ইউজার আছে এখানে, হ্যাঁ ইউজার পেজ, অ্যাড ইউজার পেজ। ওকে, তো এখানে দেখেন জাস্ট এটা যদি কপি করে নেই, অ্যাড ইউজার পেজেস, এটারও দেখেন অ্যাড অ্যাকশন অ্যাডমিন মেনুতে আছে। আপনি আলাদা আলাদাভাবে এরকম অ্যাড অ্যাকশন দিতে পারেন, অ্যাডমিন মেনু দিয়ে কলব্যাক দিতে পারেন, কোনো প্রবলেম নেই, অথবা একটা অ্যাড অ্যাকশনের মধ্যেও আপনি এরকমভাবে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো এই অ্যাড ইউজার পেজ এটা কি করবে, আপনার এই ইউজারের যে মেনু আছে এইখানে একটা, ইউজার মেনুতে এখানে নতুন একটা মেনু ওপেন করে দিবে। ওকে, তো টেক্সট ডোমেইন ব্যাপারটা কি এটা এখনও বলে নেই, এদিকে পরে যাচ্ছি। এই ক্যাপাবিলিটি এখানে দেখেন হচ্ছে রিড দিয়ে রাখছে, তো আপনারা এইগুলো এখন পর্যন্ত বুঝেন না, তো জাস্ট এখানে ম্যানেজ অপশান দিয়ে নেবেন। দেন হচ্ছে এই মেনু স্লাগ, প্রতিটা মেনুর অবশ্যই স্লাগ থাকবে। দেন হচ্ছে কলব্যাক, এই আপাতত এটা জাস্ট যেহেতু আমরা টেস্ট পারপাসে দিতেছি, ডব্লিউপি প্লাগইন ইউজার্স, দেন টেস্ট, এটা হচ্ছে টেক্সট ডোমেইন মাই প্লাগইন। এই কলব্যাক ফাংশনটা আমরা তৈরি করি, যদি কিছু নাও দেই প্রবলেম না, বাট আদারওয়াইজ এটা এরর জেনারেট করবে। ওকে, ইউজারে গেলাম, তো ইউজারে দেখেন এখানে এই যে মাই প্লাগইন নামে একটা চলে আসছে, মাই প্লাগইনে যদি ক্লিক দেই কিছু নাই, তো আমরা যদি এখানে কিছু একটা ইকো করি, ইকো মাই প্লাগইন ইউজার্স, তো এখানে দেখেন এই যে এই পেজে আসার সাথে সাথে মাই প্লাগইন ইউজার্স দেখাচ্ছে।
তো মাই প্লাগইনস ফাংশন, তো এইগুলোকে জাস্ট আমরা হচ্ছে একটু রিনেম করে দিতে পারি, যেমন হচ্ছে ডব্লিউপি টোডো প্লাগইন, দেন হচ্ছে কাস্টম সাবমেনু ফর ইউজার, ওকে, ইউজার মেনু। দেন এটা হচ্ছে এখানে নেমটা দিয়ে দিলাম, এটা হচ্ছে মেনু স্লাক ডব্লিউপি টোডো প্লাগইন ইউজার সাবমেনু, ওকে। তো ম্যানেজ অপশন, তো এটা মাই প্লাগইন না, এটা হচ্ছে ধরেন ডব্লিউপি টোডো ইউজার্স, ডব্লিউপি টোডো ইউজার্স, ডব্লিউপি টোডো ইউজার্স দিলাম, ওকে। এখন যদি আমরা একবার ভিজিট করি, এই ইউজার পেজে গেলাম, এখন দেখেন ডব্লিউপি টোডো ইউজার্স, এই মাই প্লাগইনস ইউজার এরকমভাবে দেখাচ্ছে। তো এই টেক্সট ডোমেনটা আসলে কি, টেক্সট ডোমেনটা হচ্ছে মেনলি এটা ফার্স্ট কোনো এক সময় বলেছি আপনাদেরকে, এই যে ডব্লিউপি টোডো প্লাগইন, যে এই ডব্লিউপি টোডো প্লাগইনটা হচ্ছে টেক্সট ডোমেন। তো এই টেক্সট ডোমেনটা অ্যাকচুয়ালি কেন লাগে, টেক্সট ডোমেনটা লাগে আমরা হচ্ছে এখন ইংলিশ দেখতেছি, তো যখন আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব, ট্রান্সলেট করার জন্য অবশ্যই এখানে যদি আপনার এই টেক্সট ডোমেন দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে এটা আপনি ট্রান্সলেট করতে পারবেন না। অবশ্যই আপনার যত হার্ড কোডের স্ট্রিং থাকবে, যেমন এই যে এইখানে আছে, এইগুলোতেও টেক্সট ডোমেন দেওয়া উচিত, যেগুলো হচ্ছে আপনার এই হার্ড কোডের স্ট্রিং, আদারওয়াইজ আপনি ট্রান্সলেটার করতে পারবেন না। যেমন এই যে টোডো আছে, টোডোতে এই ট্রান্সলেটারের জন্য হচ্ছে জাস্ট হচ্ছে আপনার এই ডাবল আন্ডারস্কোর, দেন হচ্ছে এর আরও ওয়ে আছে, এটা একটা ওয়ে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আপনি ফার্স্ট যা দিবেন, ফার্স্ট হচ্ছে আপনার এই কাঙ্ক্ষিত স্ট্রিংটা, দেন সেকেন্ড হচ্ছে আপনার এই টেক্সট ডোমেন, জাস্ট এতটুকু, আর কিছু করা লাগবে না। যেখানে যেখানে আপনার হার্ড কোডের স্ট্রিং থাকবে যা আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন, তো জাস্ট ওইটা হচ্ছে এরকমভাবে দিয়ে নেবেন, ওকে। এটা আমি জাস্ট হচ্ছে কাট করলাম, দেন আন্ডারস্কোর আন্ডারস্কোর, সরি দুইটা কোট হয়ে গেছে, ওকে, ডব্লিউপি টোডো প্লাগইন। দেন হচ্ছে এই মেনু স্লাগ, এগুলো না, এগুলো কিন্তু আমরা ট্রান্সলেট করেছি না, এরকম কিছু না, জাস্ট হচ্ছে এই টোডোসটা, দেন হচ্ছে এই যে পেজ টাইটেল, যে এই পেজ টাইটেলটাও আমরা অবশ্যই ট্রান্সলেট করব, এই অংশটাও, দেন টেক্সট ডোমেইন, ওকে, কমা, দেন এখানে আছে ওকে ডব্লিউপি টোডো প্লাগইন, দেন হচ্ছে এই অ্যাড নিউ, ডব্লিউপি টোডো প্লাগইন, দ্যাটস ইট, জাস্ট এতটুকুই, আর কিছু করা লাগবে না। দেন পরবর্তীতে যদি আমরা ট্রান্সলেট করি, তো সেই ক্ষেত্রে এই স্ট্রিংগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা করতে পারতাম না যদি এখানে এরকমভাবে দেওয়া না থাকতো, ওকে। তো আশা করি মানে এই মেনু সাবমেনুর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন একটি ইরর জেনারেট করে গেছে, লাইন নাম্বার 38। তো এখানে আমরা ট্রান্সলেট করতে গিয়ে কিছু একটা মিসম্যাচ করে ফেলেছি আই থিঙ্ক। তো এখানে কি হয়ে গেছে, ডব্লিউপি টোডো প্লাগইন প্যারেন্টস লাক, ওকে দিলাম প্যারেন্টস লাক, এখানে কি নেয় প্যারেন্টস লাক, দেন হচ্ছে পেজ টাইটেল, দেন হচ্ছে মেনু টাইটেল। তো প্যারেন্টস লাক, ওকে, দেন পেজ টাইটেল, তো এটা ঠিক থাকার কথা, দেন হচ্ছে মেনু টাইটেল, এটাও ঠিক থাকার কথা। দেখি আমাদের এখানে এররটা কি, অ্যাকসেপ্টেড এক্স্যাক্টলি ওয়ান প্যারামিটার টু গিভেন, 38 নাম্বার লাইন। তো এটা হচ্ছে পেজ টাইটেল, ওকে। এখানে কিছু একটা মিসম্যাচ হয়ে গেছিলো, তো আমরা যদি কন্ট্রোল জেড দিই, তো এখানে দেখেন মানে কি মিসম্যাচ হয়ে গেছে, এই যে যে আন্ডারস্কোর, এটা একটি আন্ডারস্কোর হয়ে গেছে, যার ধরুন এমন হইতেছিল, দ্যাটস ইট, আর কিছু না। দেন এখন সব কিছু ঠিক আছে, পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো।